নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে আস্তে আস্তে আমাদের এখনো পর্যন্ত ব্যাগ খোলা হচ্ছে, তবে প্রথমে এসে যেই কয়েকটা জিনিস দরকার সেইগুলো তো বের করে নিয়েছি, কিন্তু আসল যে বড় বড় ব্যাগগুলো যে বাকি বেরোচ্ছে এবার আস্তে আস্তে, জামা কাপড় জিনিসপত্র সব কিছু। তার মধ্যে দুজনের এখন চলছে এখন অনেক কথাবার্তা, অনেক কিছু। মোটামুটি দুজনে ব্যস্ত থাকলেই ভালো, জানেন, কারণ একে তো একবার খাওয়ানো শুরু হলে তারপর চলবে তার পটি, তারপর তাকে স্নান করানো, ঘুম পাড়ানো, ব্যাস তারপরে গিয়ে আমরা সময় পাবো খাওয়া। এখন এই রুটিনে ধাতস্থ হতে অনেক সময় লাগবে। কেন বলুন তো, দেশে যখন ছিলাম তখন তো আর যাই হোক বাচ্চার কাজটা তো আমি তাড়াতাড়ি করে ফেলতাম, কিন্তু ওই যে মাথার মধ্যে তো দুপুরবেলা রান্না করা বা খাবার এইসব চিন্তা তো করতে হতো না। কিন্তু এইখানে সকালে উঠলে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, বিকেল না হতে হতে বা রাতে কি খাবো, এই এখন চলবে এই রুটিন, ব্যাস এ চলতেই থাকবে। আপনারা কমেন্টে লিখেছিলেন, মমিতা যত পারো আনন্দ করে নাও, আবার তো ওখানে সেই সংসার সেই কাজ। সত্যি বলছি, ওই সংসারের সব কাজে না ফিরে আসতে ভারী কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এই পাশে মিঠি বহুদিন পর তার খেলনাগুলোকে পেয়েছে, থাক এই পাশেও খেলছে খেলুক, ও পাশে মিমোটাও একটু শান্ত আছে। আস্তে আস্তে ব্যাগগুলো খুলছি, তবে আজকে যে ব্যাগের মধ্যে যে জিনিসগুলো বেরিয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। তার মধ্যে যেটা দেখাবো এই যে গোপাল ঠাকুর। মিঠির ভারী শখ ছিল গোপাল ঠাকুর কিনবে, তার হাতে হচ্ছে চুড়ি পরাবে, মাথায় মুকুট কিনবে, দুল কিনবে, মোটামুটি সে গোপাল ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে তবেই সে আমেরিকা নিয়ে এসেছে। আমি বলেছিলাম এইবারটা ছেড়ে দে, কারণ আমি তো এইবারে গিয়ে ভালো করে পুজো করা, মানে একটা ঠাকুরকে যদি আপনি দেশ থেকে নিয়ে আসছেন তাকে একটু ভালো করে প্রতিষ্ঠিত করে পুজো করতে ইচ্ছে করবে, তো সময় কোথায়, বাচ্চাটাকে নিয়েই তো সারাক্ষণ ব্যস্ত থাকি, তার উপর রাতে ভালো করে ঘুম হয় না, আর কি এসব পারি বলুন। বলেছিলাম পরের বারে এসে নিয়ে যাব, কিন্তু তার জেদ নাছোড়বান্দা, গোপাল ঠাকুর এবারে তাকে কিনতেই হবে। তাই বাবা বলেছিল বাচ্চা মেয়ে সে যখন একটু বায়না করছে থাক, তোদের পক্ষে যতটা সম্ভব পুজো করিস, মেয়েটা যখন বায়না করছে নিয়ে যা। বাবার কথা রেখেই আজ ঠাকুরটা এখানে নিয়ে এলাম। এই যে আরেকজনকে সলিড ফুড স্টার্ট করেই দিলাম, জানেন, ক্যারেট খাওয়াচ্ছি। ওই গাজর সেদ্ধ বলুন আর যাই বলুন, ওই সেদ্ধ দিয়ে এখন শুরু করতে হবে, কিন্তু এই সেদ্ধ খাওয়াতে পেটটা ভর্তি থাকলে যদি একটু ঘুম দেয়, তার মধ্যে যদি আমি একটু রেস্ট পাই, তাহলে সত্যি করে বিশ্বাস করুন অনেকটা এনার্জি আবার ফিরে পাবো। এখন যদি আমাকে বলেন আমার শরীরে কি অবস্থা, সত্যি বলতে বাইরে বেরোলে না একটু মনটা ভালো লাগে, কিন্তু ঘরে থাকলে আমি এতটুকু এনার্জি পাই না। কিন্তু এনার্জি রাখতে হবে আর কাজ করতে হবে, নাহলে ওই কাজ যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। এই পাশে জোর কদমে শুরু করে দিয়েছে অনন্দবাবু ব্যাগ খোলা, কারণ এই কাজটা না করলে কোথায় যে কি জিনিস রেখেছি, একটা জিনিস পাচ্ছি না। তাই বলেছি যে করেই হোক মোটামুটি ব্যাগগুলো আজকে খোলো। দেখি ফার্স্ট সলিড ফুড। দেখি একটু একটু দিতে হবে, হয়েছে? হ্যাঁ চলো চলো, আর একটু হোক। তুমি খাওয়াবে? পড়ে যাচ্ছে তো। হ্যাঁ কে খাওয়াচ্ছে? দিদি হ্যাঁ খাচ্ছে না তো। আচ্ছা দেখি দাঁড়া, খেতে পারছি না, নে হা করছে। আরে বাবলে মিঠি, চামচকে সবসময় এইরকম করতে হবে, এইরকম। তুই কি খাওয়াবি? তুই নিজেই খেতে শিখছিস? আচ্ছা হ্যাঁ, জামা তো চেঞ্জ করতে হবেই। আরেকজনকে এলিফ্যান্ট দিয়ে শোয়ানো হয়েছে। কই কি গো, কি খেলা করো ঘর পুরো ওলট পালট, এইসব গোছাতে হবে। আর এই যে আমাদের দেশ থেকে নিয়ে আসা সুন্দর একটা ছোট্ট গোপাল, মিঠি চয়েস করে নিয়ে এসছে। এই যে এখানে প্যাকেটে নিয়ে এসছে, আর এখানে আমাদের বসে গেছে অনিন্দ করছে চা, গুঁড়ো দুধ ছিল আর এই আলু ভাজা।
সবকিছু নতুন নতুন লাগছে, ফ্রেশ লাগছে অ্যাকচুয়ালি সবই, একদম যা হয় এতদিনের গ্যাপ। আর আমার এইবারে আরও বেশি লাগার কারণ হচ্ছে যে আমি এতটাই টায়ার্ড ছিলাম মেন্টালি, যে মানে সব কিছু আমার কাছে এখন নতুন লাগছে। রাতে এসে স্ট্রেট ঘুমোতে পারিনি, মিমোর হয়ে গেছে কাশি, সেই 2 ঘন্টা অন্তর অন্তর ওঠা একটা ব্যাপার। কিন্তু তার আগে যা মানে এই যে মানে ব্যাগ ট্যাগগুলো আছে এগুলোকে ভালো করে গোছাতে হবে। তার মধ্যে এখন একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, আর্জেন্ট কেটে একটু যাবো, জানি না ভালো কি খারাপ, অ্যাটলিস্ট দেখিয়ে তো নিই। ওই যে শুয়ে পড়েছে করে কাঁদছে, এই যে কি হয়েছে রে? তুই ভাইয়ের কাছে এইখানটা বস। গুড মর্নিং, খেয়াল ওর সাথে। এই যে এইবার সব আস্তে আস্তে গোছাবো, আগে খেয়ে নিয়ে তো আসলে অভিযান আস্তে আস্তে সব শুরু হবে। এইগুলো সব কাতার এয়ারওয়েজের খাবার, অনেক কিছু দেয়, জুস থেকে শুরু করে কিছু চকলেট হেনা তেনা অনেক কিছু দেয়। গোছাবো এইগুলো, ব্যাগটাও দিয়েছে বেশ। আর মিমোকে এই যে দিয়েছে এই যে সেরেলাক্সের, যেহেতু জিজ্ঞেস করছিল 6 মান্থস কিনা, তাই জন্য এইগুলো দিয়েছে। এই যে জিনিসগুলো বের করতে করতে এই পাশে আমার আলু ভাজা চা রেডি হয়ে গেছে। বললাম চলো, প্রচুর খিদে পাচ্ছে, এই আলু ভাজা মুড়ি চা নিয়ে বসেছি। কিছু আর রান্না বান্না করতেও সেরকম ইচ্ছে করছে না জানেন, যদি বা দুপুরবেলা খাবারটা তো রয়েছে, ওই যে কবিতা খাবার দিয়ে গেছিল, ব্যাস ওটাই চলছে। ওই রাশমির খাবারটা খেয়ে কবিতার খাবার খেয়ে এবার আমাকে উঠে পড়ে লাগতে হবে দুপুর থেকে রাত অবধি রান্না করা। যাকে সে এখন রান্নাঘরে হেসেলে ঢোকা এখন না হয় থাকলো, এই আপাতত জামা কাপড় জিনিসপত্রগুলো বের করতে হবে, কারণ কোন জিনিসগুলো রাখবো কোন জিনিসগুলো ধোবো সেইগুলো তো এখন ভেবে চিন্তে করতে হবে। তার মধ্যে মিমু বাবুর খাওয়ানো, মিমু বাবুকে স্নান করানো, এই সব তো চলছে আমাদের। এত বড় পুতুল মিমো পেয়েছিল অন্নপ্রাশনে, তার বাবা নিয়ে চলে এসছে। বললাম ঘর সব এদিক ওদিক হবে, ব্রাইট আছে কিন্তু বড্ড বড় পুতুল। এখন সব ব্যাগ ট্যাগগুলোকে গোছানো হচ্ছে, অর্ধেক সব জিনিস বেরিয়েছে, অর্ধেক জিনিস বেরোয়নি। মাত্র এই সকালবেলা ঘুম থেকে উঠেই এইসব, আমি কিছু জিনিস ওই ওয়াশিং মেশিনে দিয়ে এসছি। এটা তোমার কাছে ছিল, তোমারই জামা সব বেরোবে, যদি কিছু ধুতে হয় তুমি। এটা কি? ও আচ্ছা, আমি না মাটির অনেক ওই থালা বাটিগুলো নিয়ে এসছি, ওগুলো আমি সবাইকে দেখাবো। একটা গ্লাস দেখিয়ে দাও, এই যে ভীষণ সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল এই গ্লাসগুলো, মানে গ্লাস বাটি একটা সেট নিয়ে আসার, তো সেইগুলো কয়েকটা নিয়ে এসেছি। ওই পরে আস্তে আস্তে খালি করবো, তুমি পরপর আস্তে আস্তে করে নামিয়ে দাও। আরেকজন খেয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে নেড়ু খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাকে ভাবছি একটু গেস্ট বেডরুমে দিয়ে আসবো। কবিতা হচ্ছে যে খাবার দিয়ে গেল, বেশ গরম গরম খাবার তো আমাদের হয়ে যাবে, তাও সে বলছে মমিতা একটা তরকারি দিতে ভুলে গেছি, ওটা দেবো। আর না বাবা আমাদের কিছু লাগবে না, ডাল আলু ভাত পাচ্ছি এটাই অনেক। কিন্তু ডাল ভাত শুধু নয়, অনেক কিছু আছে, কি আছে আমি এখনো প্যাকেট খুলিনি। আর এখন ব্যাপারটা হচ্ছে যে এই ঘুম পাড়িয়ে একটু তো উইক লাগছে, বাট করতে হবে, কারণ এই যে জামা কাপড় না, বিশেষ করে বাচ্চাগুলো জামা কাপড় আমি কোন ব্যাগে রেখেছি আমি সেটাই এখন জানি না। প্যাকিং করার সময় অনেক কিছু প্যাক করে নিয়েছি, তাই জন্য ওই সেই ব্যাগ থেকে এখন আনর্যাপ করছি। আর একে ঘুম পাড়িয়ে দিই, একটু গুছিয়ে স্নান করতে যাব, তারপর খাবো। কি করছো? টিস্যুটাকে 4টে ভাগ করেছো? হ্যাঁ, করে তারপর চাকাটাকে চালিয়ে দেবে, হয়ে যাবে? হ্যাঁ। সত্যিকারে নাকি ব্যাপারটা? কোথায় দেখেছো? ইনস্টাগ্রামে দেখেছি। কাজ কমে যাবে তোমার। কিন্তু ব্যাগের একটু উপর টুপর মুছে দাও ভালো করে, কত লোক ধরে, কোথায় কোথায় ট্রান্সফার হয়। তিনটে কান্ট্রি নয়, হ্যাঁ 3টে কান্ট্রি না, ইন্ডিয়া, দোহা, ইউএস, কত জায়গায় ব্যাগ ট্রান্সফার হয়, এদিক ওদিক ব্যাগ ছোড়াছড়ি। এখন অবধি কিছু ভাঙেনি, আমি দেখি আরো জিনিস কিছু বের করি। ওখানে তো এখানে কত? এখানে $3.5 করে নেয়, এখানে 3 গুণ একদম লুটে নেয়। তো প্রফিট থাকবে না, এমনি বিক্রি করবে। আর কি নিয়ে এসছো? এইটা আমার ভালো লাগে, চানাচুর। আর এটা হচ্ছে একটা বললো যে খুব ভালো চা, 100 গ্রাম 100 টাকা। এটা গন্ধটা ভালো। আর মিমোর হচ্ছে যে মাসাজ অয়েল, আর এটা সব থেকে বেস্ট ঘরের হচ্ছে হলুদ গুঁড়ো, পুরো একদম গাছের হলুদ, কাকে শুকিয়ে, ঠিকই অর্গানিক। কার টুথপেস্ট? ওরে বাবা। আচ্ছা, আর একজন উঠে পড়েছে, তারপর আমি ভালো করে দেখাবো।
গুড়ের বাতাসা, মুড়ি, আরো কি কি সব নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমার কাছে ছিল না, এটা ওর কাছে ছিল, তাই ও হচ্ছে জিনিসপত্র প্যাকিং করেছে, মানে নিয়ে। মুড়ি কত কিনেছে দেখো। তবে এই মুড়িগুলো খেয়ে আরাম, যতই বলো। আর সেই অন্নপ্রাশনে পেয়েছিল এই যে সব গ্লাস নিয়ে এসছি, ঠাকুরকে যদি দিই তাই জন্য। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ। আমার সব থেকে বেস্ট আর একটা জিনিস লোহার কড়া, এটা তুমি জানো না, এটাতে এত ভালো ভাজা হয় না কি বলবো। এইগুলো টুকটাক বাড়ির খাবারের জন্য নিয়ে এসেছিলাম। তবে যাই বলুন, আমার না দেশের চানাচুর খেতে বেশ লাগে। এই যে মিমো অন্নপ্রাশনে পেতলের কিছু জিনিস পেয়েছিল, তাই শাশুড়ি মা বললেন এইগুলো ঘরে রেখে মৌমিতা কি করব, তুমি বরং নিয়ে চলে যাও, ওইখানে বরং তোমরা খাওয়া দাওয়া করবে, রেখে দেবে। মিঠির অন্নপ্রাশনেও অনেক কাঁসা থালা বাটি পেয়েছিলাম জানেন, সব নিয়ে এসেছি। ওই আর কি, শখে কখনো কখনো বের করে নিজেরা খাই। তবে ব্যাস এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে করে আমাকে এখন গোছাতে হবে। তবে কিছু কিছু জিনিস অনিন্দ যে কি নিয়ে এসেছিল আমি কিন্তু জানতাম না, কারণ ও তো শ্বশুরবাড়ি হয়ে এসেছিল আর আমি ও পাশে বাবার বাড়ি হয়ে এসেছিলাম, তাই ওর ব্যাগে যতটুকু খালি ছিল ও মোটামুটি যা যা মনে রেখেছিল তাই তাই নিয়ে এসেছিল। তবে আমার সব থেকে সেরা এই লোহার কড়া খুব ভালো লাগে জানেন। মার কাছে দেখেছিলাম হেসেলে বেশ লোহার কড়াতে সুন্দরভাবে রান্না করছে। ব্যাস সেই কড়াটা শখ করে আমিও কিনে নিয়ে চলে এলাম। আস্তে আস্তে এবার রান্না বসানো স্টার্ট করব। ব্যাস এই টুকটাক আপনাদেরকে জিনিস দেখানোর ছিল, ভাবলাম আজকের ব্লগে এইটুকু শেয়ার করি। পরের ব্লগে দেখাবো আরও ঘর সাজাবার কি কি জিনিসগুলো নিয়ে এসেছি। অনেক কিছু করেছি এবারের শখে জানেন, দাঁড়ান সেইগুলো নেক্সট ব্লগে দেখাবো। তবে দেখুন আজ তো এক বস্তা মুড়ি নিয়ে এসেছি। দেশের মুড়ি কিন্তু কোনো স্বাদে ভাগ হবে না, খুব ভালো লাগে খেতে জানেন। জায়গা ছিল বলে এইগুলো নিয়ে আসতে পেরেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই যে কবিতার রান্নাগুলো, ফুলকপি আলুর তরকারি, ডিমের ডালনা, রুটি সব রয়েছে। এইগুলো দিয়ে আজকে রাতে হয়ে যাবে, কালকে থেকে শুরু হবে আমার দুপুরের রান্না। আজ আসি, ভালো থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার।